নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলামকে জানুন এবং মানুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি অঙ্গ প্রত্যঙ্গের রোজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা তাকওয়া বা পরহেজগারিতা অর্জন করতে পারো। অর্থাৎ কালামে পাকের এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেই আমাদের রোজা হচ্ছে না, বরং রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, পরহেজগারিতা অর্জন করা। এই ক্ষেত্রে ইমাম গাজ্জালির একটি মতামত খুব গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি বলেছেন, রোজাদার তিন ধরনের। সবচেয়ে নিম্ন শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে তারা শুধুমাত্র তাদের জীবনকে পানাহারকে বর্জন করে, জীবন থেকে পানাহার ছাড়া অন্য কোনো কিছুকে তারা ছাড়তে পারে না। মধ্যম স্তরের রোজাদার তারা সিয়াম সাধনার মাধ্যমে পানাহারের সাথে সাথে তারা পাপাচারকেও তাদের জীবন থেকে বর্জন করে দেয়। আর সর্বোচ্চ স্তরের রোজাদার যারা, তারা সিয়াম সাধনার মাধ্যমে শুধুমাত্র আল্লাহকেই তাদের সাথে রাখে, আল্লাহ ছাড়া আর সমস্ত কিছুকে তাদের জীবন থেকে বর্জন করে দেয়। সুতরাং বোঝা গেল যে এই সিয়াম সাধনার সাথে সাথে আমাদেরকে যেমনিভাবে পানাহার থেকে বিরত থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, ঠিক তেমনি আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোরও যদি আমরা রোজা সঠিকভাবে পালন না করি, তাহলে মাহে রমজানুল মোবারক আমাদের জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। দেখুন, আমরা যদি অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আসি, সর্বপ্রথম হচ্ছে আমাদের চোখ। এই চোখ দ্বারা আমরা দেখি। আল্লাহ একটি নিয়ামত হিসাবে আমাদের এই দৃষ্টি শক্তিকে দান করেছেন। তবে হ্যাঁ, মাহে রমজানুল মোবারকে আমাদের মনে রাখতে হবে এই দৃষ্টি শক্তিকে আমাদেরকে সংযত রাখতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা নূরে ইরশাদ করছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদুদনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে সংযত করে। তারপরের আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিনাতদেরকে বলে দেন, মুমিন নারী যারা আছে তাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে সংযত করে। অর্থাৎ আমাদের মাহে রমজানুল মোবারকে মনে রাখতে হবে আমাদের চোখের একটি পর্দা আছে, চোখের একটি রোজা আছে। যে ব্যক্তি তার চোখকে সংযত করতে পারল, চোখকে অবনত রাখতে পারল, তার চোখের রোজা পরিপূর্ণভাবে পালন হয়ে গেল। দেখুন, আমাদের যে বর্তমান সময়, এই সময়ে কিন্তু চোখ দ্বারা গুনাহ করা আমাদের জন্য খুব সহজ, অতিশয় সহজ ব্যাপার। যেমন ধরুন, আপনি মাহে রমজানুল মোবারকে হয়তো আপনি আপনার ফেসবুক চালাচ্ছেন, অথবা আপনি আপনার ইউটিউবে ঢুকে আপনি ইউটিউবের যে থাম্বনেলগুলো আছে এগুলো আপনি একের পর এক দেখে যাচ্ছেন। রোজাদার অবস্থায় আপনি যদি অশ্লীল কোনো ছবি যদি আপনার চোখে পড়ে এবং সেটিকে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, বা অশ্লীল কোনো ভিডিও আপনার সামনে আসে এবং সেগুলোকে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, মনে রাখতে হবে আপনার রোজা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এতে আপনি আপনার চোখের খেয়ানত করলেন, চোখের পর্দা ঠিকমতো আপনি আদায় করতে পারলেন না। অথবা ধরুন, একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার বিলবোর্ডে একটি অ্যাডভার্টাইজমেন্ট বিলবোর্ডে ঝুলছে, তো আপনি সিয়াম সাধনা অবস্থায় সেই অ্যাডভার্টাইজমেন্ট সেটা আপনি মনোযোগ সহকারে খেয়াল করলেন, দেখলেন যেটি কিন্তু একটি অশ্লীল ভিডিও, এর দ্বারা আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সিয়াম সাধনা অবস্থায় আমাদের চোখকে হেফাজত রাখতে হবে। দেখুন, এই চোখকে হেফাজত রাখবার জন্য আমরা একটি কাজ বেশি বেশি করতে পারি মাহে রমজানুল মোবারকে। এই চোখ দ্বারা যদি আমরা কোরআনকে চর্চা করি, কোরআন চর্চা করলে কিন্তু আমাদের অন্তরের নূর যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি চোখকে আমরা পাপ কাজ থেকে বিরত রাখতে পারবো। এবং আমাদেরকে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে মাহে রমজানুল মোবারকের যে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এই মর্যাদার বড় একটি কারণ কিন্তু আমাদের এই সিয়াম, আমাদের পবিত্র কোরআন নাজিল হওয়া। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানুল মোবারক এমন একটি মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআনের জন্য এই মাসের সম্মানকে অনেক গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আসুন আমরা অশ্লীল জিনিসকে পরিহার করে চোখের রোজার জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। দেখুন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুখ দিয়ে গুনাহ করা আমাদের জন্য অত্যন্ত সহজ কাজ। আল্লাহ নবী বলেছেন, মান আদমান আলী মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রাজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুটো বিষয়কে হেফাজত করবে, অর্থাৎ তার মুখকে আমার কাছে জিম্মা দিবে, আল্লাহ নবী বলেছেন তার লজ্জা স্থানকে আমার কাছে জিম্মা দিবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হব আমি রাসূল। আমার নবী ওয়াদা করেছেন যে আমরা যদি মুখকে সংযত রাখতে পারি, আমরা যদি মুখের দ্বারা যদি পাপ আমরা না করি, তাহলে আল্লাহ নবী আমাদের জান্নাতের জিম্মাদার হবেন। আল্লাহ নবী এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন, আমাল্লাম ইয়াদা কাউলা জুর ফালাইসা লাহু হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যাকে পরিহার করতে পারল না, ওই ব্যক্তি পানাহার থেকে বিরত থাকবে অথবা পান করা থেকে বিরত থাকবে, এরকম রোজার প্রয়োজন আল্লাহর নাই। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথাকে পরিহার করলো না, অনর্থক কথাকে পরিহার করলো না। সুতরাং দেখুন, আমরা কিন্তু মুখকে ব্যবহার করে খুব সহজেই আমরা পাপ করে ফেলতে পারি। আমরা অনেক সময় অনর্থক মিথ্যা কথা বলে ফেলি, যে মিথ্যা কথাগুলোর কোনো প্রয়োজন নেই। রোজা রেখে আমরা যদি অনর্থক মিথ্যা কথা বলি, আমাদের রোজা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, গীবত এমন একটি অপরাধ, আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ফাইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতিব বা'দুকুম বা'দান। আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেছেন তোমরা একে অপরের প্রতি গীবত করবে না। এবং আল্লাহ বলছেন যে তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে? একজন মৃত ব্যক্তির মাংস খাওয়া এটি যেরকম গর্হিত কাজ, গীবত করা ঠিক তেমনি গর্হিত কাজ। হাদিসে কুদসিতে এসেছে যে কাল কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে, দেখবে তাদের আমলনামা ফাঁকা। আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় আমল করেছি, আজকে আমাদের আমলনামাগুলো ফাঁকা কেন? আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়ায় থাকতে যেমনিভাবে আমল করেছো ঠিক তেমনিভাবে তুমি গীবতও করেছো। তোমার গীবত তোমার নেক আমলগুলোকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আসুন আমরা এই মাহে রমজানুল মোবারকে পরচর্চা থেকে, গীবত থেকে আমরা বিরত থাকি। এবং মনে রাখতে হবে, একজন ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করবে, সেটা গীবত। আর যদি তার মধ্যে সেই জিনিসটি না থাকে, আপনি তার ব্যাপারে মিথ্যা বলেন, তাহলে সেটি হবে বহতান। এবং বহতানের শাস্তি হচ্ছে ৮০টি ব্যত্রাঘাত করা। আমরা এই মাহে রমজানুল মোবারকে আমাদের গীবত থেকে, মুখের গীবত থেকে, পরচর্চা থেকে আমরা বিরত থাকি, তাহলে আমাদের রোজা হয়তো সার্থক হয়ে যাবে। দেখুন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরেকটি রয়েছে কিন্তু আমাদের কান, শ্রবণ শক্তি। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন যে আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টি শক্তি, আমাদের অন্তরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে যে তুমি তোমার শ্রবণ শক্তিকে তুমি কিভাবে ব্যবহার করেছো। আপনি মাহে রমজানুল মোবারকে যদি আপনার শ্রবণ শক্তিকে ব্যবহার করে আপনি কোনো অশ্লীল গান শোনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে। তো আসুন আমরা চেষ্টা করি মাহে রমজানুল মোবারকে যেন আমাদের এই কানগুলোকে আমরা বেশি বেশি ওয়াজ নসিহত শুনি, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি, এবং এই কাজগুলোতে যেন আমরা আমাদের এই শ্রবণ শক্তিকে বেশি ব্যবহার করি। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা এই কোরআন তেলাওয়াত শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আমরা যদি কোরআন শুনি বেশি বেশি, আমাদের উপর কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। এবং আরেকটি হলো অন্তর। দেখুন, অন্তরকেও বিরত রাখতে হবে আমাদেরকে। এই অন্তর দিয়ে যেন কোনো খারাপ চিন্তা না করি,
অন্তর দিয়ে যেন আমরা কোনো অশ্লীল চিন্তা না করি, এর দ্বারা কিন্তু আমাদের রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। দেখুন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে 2 হাত। আল্লাহ নবী বলেছেন, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, সমস্ত ফরজ এবাদতের মূল শর্ত হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। আমরা যদি হারাম রিজিক অন্বেষণ করি আর ওই হারাম রিজিকের দ্বারা যদি সিয়াম সাধনা করি, আমাদের সিয়াম সাধনা কখনো পূর্ণ হবে না। কারণ আল্লাহ নবী ইরশাদ করেছেন, বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গদিয়া বিল হারাম, যেই দেহ হারাম রিজিক দিয়ে গড়ে ওঠে সেই দেহ কোনোদিন কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবং আরেক ব্যক্তির উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন যে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, ওই ব্যক্তি 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন, অথচ সে যা পান করে সেটি হারাম, সে যা পরে সেটি হারাম। কাইফা ইস্তাজাবু লাহু, কীভাবে তার দোয়া আল্লাহ কবুল করবে? সুতরাং আসুন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের রোজার হিসেবে আমরা আমাদের 2 হাতকেও আমরা হারাম উপার্জন থেকে বিরত রাখি। এভাবে যদি অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।